মহারাজা কামেশ্বর সিং আজকের দিনে ভারতের প্রিন্সলি স্টেটের এই রাজাকে হয়তো দেশের অধিকাংশ মানুষই চিনবেন না, কিন্তু জানেন কি, একটা সময় ভারতকে বিদেশি আক্রমণের হাত থেকে রক্ষা করতে এই রাজাই রাজকোষের 600 কেজি সোনা, এই স্টেটের সমস্ত সম্পত্তি একেবারে নির্দ্বিধায় দান করে দিয়েছিলেন ভারত সরকারকে। আর সব মানে কিন্তু সত্যিই সব, ঠিকই শুনছেন। আজকাল যেখানে মানুষ নিজের ব্যক্তিগত সাফল্য ছাড়া আর কিছুই ভাবতে পারেন না, সেখানে ভারতের গরিব দুঃখীদের সাহায্য করার জন্য এবং ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য নিজের সবকিছু বিলিয়ে দিয়েছিলেন মহারাজ কামেশ্বর সিং। অথচ দুঃখের বিষয়, ভারতের মানুষের জন্য এত কিছু করার পরেও ইতিহাসের পাতায় কোথাও একটা হারিয়ে গেলেন এই মানুষটাই। চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা খুঁজে নিই ভারতের এককালীন প্রিন্সলি স্টেট দরভাঙ্গার মহারাজা কামেশ্বর সিং এবং তার স্ত্রী কামসুন্দরী দেবীর গল্পটাই বিস্তারিত। দরভাঙ্গা রাজ পরিবারের এই গল্পটা জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে আজ থেকে প্রায় 63 বছর আগে, সাল 1962। চীনের কাছে যুদ্ধে জঘন্যভাবে পরাজয়ের পর ভারত সরকারের তখন রীতিমতো ভাঁড়ে মা ভবানী অবস্থা। পরিস্থিতি এমন যে ভারত সরকার গরিব মানুষকে রেশনের চাল, গম এগুলোও সাপ্লাই করতে পারছে না। এইরকমই একটা অবস্থায় নিরুপায় হয়ে অল ইন্ডিয়া রেডিওতে একটা রেডিও ব্রডকাস্ট করে ভারতের মধ্য এবং উচ্চবিত্ত মানুষদের দেশকে সাহায্য করার অনুরোধ করলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। অনেকে সাহায্য করলেন বটে, কিন্তু তাতে বিশেষ লাভ হলো না, কারণ এত বড় দেশের এত মানুষকে খাওয়ানো তো আর মুখের কথা নয়। এইরকমই একটা অবস্থায় ভারতের মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন বিহারের প্রিন্সলি স্টেট দরভাঙ্গার রাজ পরিবার। দরভাঙ্গা রাজ পরিবারের শেষ মহারাজ কামেশ্বর সিং ঘোষণা করলেন দেশের প্রয়োজনে তিনি তার সমস্ত সম্পত্তি দান করতে চান। সেই মতো দরভাঙ্গার ইন্দ্রভবনের বিশাল মাঠে ভারতীয় সেনাবাহিনীর জন্য সাজানো হলো প্রায় 600 কেজি সোনা। শুধু তাই নয়, ভারতীয় সেনার জন্য জরুরি প্রয়োজনে রাজ পরিবারের 3টে প্রাইভেট বিমানও সরকারের হাতে তুলে দিলেন রাজা মশাই। সেই সঙ্গেই দান করলেন 900 একর জমি, যে জমির ওপর বর্তমানে দরভাঙ্গা এয়ারপোর্ট তৈরি হয়েছে। একসময় এই প্রিন্সলি স্টেট বেশ ধনী এবং প্রভাবশালী ছিল। দেশের বিভিন্ন শহরে দরভাঙ্গা হাউস নামে তাদের বিশাল বড় বড় প্রাসাদ ছিল। বারাণসীর বিখ্যাত দরভাঙ্গা ঘাটের সঙ্গেও এই রাজ পরিবারের একটা কানেকশন রয়েছে। কিন্তু 1962 সালে রাজা কামেশ্বর সিং এর মৃত্যুর পর পুরো পরিবার রীতিমতো ভেঙে পড়ে। 1962 সালের 1 অক্টোবর মাত্র 54 বছর বয়সে মহারাজ কামেশ্বর সিং এর মৃত্যু হয়। তার স্ত্রী কামসুন্দরী দেবী তখনও তরুণী, মাত্র 8 বছর বয়সে তিনি রাজ পরিবারে এসেছিলেন। ফলত নিঃসন্তান মহারানী মহারাজের চলে যাওয়ার পর সম্পূর্ণ একা হয়ে পড়লেন। সময়ের সঙ্গে সঙ্গে ট্রাস্টিদের সঙ্গে সমস্যা আর উত্তরাধিকার সংক্রান্ত ঝগড়া ঝামেলার কারণে একসময়ের সেই বিশাল সাম্রাজ্যটাও রানীর হাত ছাড়া হয়ে গেল। তবে এই সম্পদের জন্য তিনি কিন্তু কখনো আক্ষেপ করেননি, বরং রাজকীয় বিলাসিতা থেকে দূরে সরে তিনি বেছে নিয়েছিলেন এক অত্যন্ত সাধারণ জীবন। শিক্ষা ও সমাজ কল্যাণে এই পরিবারের অবদান অনেক। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং পাটনা বিশ্ববিদ্যালয়ের মতো বহু শিক্ষা প্রতিষ্ঠানে দরভাঙ্গা রাজ পরিবার নিয়মিত সাহায্য করত। ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয় এবং দরভাঙ্গা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিল্পক্ষেত্রে সাকরি, লোহাট এবং হাসানপুরের চিনি কল কিংবা অশোক পেপার মিলের মতো বহু শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছিল এই পরিবার। রাজকীয় সুযোগ সুবিধা হাতছাড়া হওয়ার বহু বছর পর 1989 সালে মহারানী কামসুন্দরী দেবী প্রতিষ্ঠা করেন মহারাজাধিরাজ কামেশ্বর সিং কল্যাণী ফাউন্ডেশন। শিক্ষা, স্বাস্থ্য এবং সমাজ কল্যাণমূলক নানা কাজে এই সংস্থা আজও একইভাবে কাজ করে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কামেশ্বর সিং রিলিজিয়াস ট্রাস্টের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করে গিয়েছেন। অবশেষে 2025 সালের সেপ্টেম্বরে বাথরুমে পড়ে গিয়ে কামসুন্দরী দেবী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ব্রেন হেমোরেজের পর দীর্ঘ চিকিৎসার শেষে 2026 সালের 12 জানুয়ারি 93 বছর বয়সে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহারানী। মহারানী কামসুন্দরী দেবীর এই জীবনটা সত্যি খুব ট্র্যাজিক। তিনি রাজার স্ত্রী হয়েও সাধারণ মানুষের মতোই জীবন কাটিয়েছেন। দেশের সংকটে বিপুল সম্পদ দান করেছেন, কিন্তু কখনো প্রচারের আলোয় আসতে চাননি। শিক্ষা, সমাজ কল্যাণ এবং মানব সেবাকেই নিজের কর্তব্য বলে মনে করেছেন তিনি। আজকের দিনে যখন মানুষ নিজের কথা ছাড়া কারো সাহায্যের কথা ভাবতেও পারে না, সেখানে রাজা কামেশ্বর সিং এবং কামসুন্দরী দেবীর মতো মানুষ মনে করিয়ে দেন মহত্ব প্রচার দিয়ে পাওয়া যায় না, পাওয়া যায় মানুষের সেবা করে। দরভাঙ্গা রাজবাড়ির এই অজানা গল্পটা জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।